ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা সরকারি চাকরির জন্য চেষ্টা করছো, তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো কয়েকদিন আগেই কিন্তু জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবকে যে পোস্ট মাস্টার বা জিডিএস কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেন্ট্রাল গভর্নমেন্টের যে চাকরিটা রয়েছে, যেটা মাধ্যমিক কোয়ালিফিকেশানেই করা যায়। এবং তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে যে মোট কিন্তু রিক্রুট হচ্ছে প্রায় 44 থেকে 45 হাজার পদে টোটাল ভারতবর্ষে। এবং তার মধ্যে পশ্চিমবঙ্গের লিস্ট কিন্তু ফার্স্ট যে মেরিট লিস্ট পশ্চিমবঙ্গের, ওয়েস্ট বেঙ্গলের, সেটা কিন্তু এসে গেছে। তার সম্পূর্ণ পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা পিডিএফ থেকে দেখে নিতে পারবে তোমাদের নাম আদৌ আছে কি না প্রথম লিস্টে। তবে এই লিস্টে মোটামুটি পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট হবে 2500 থেকে 3000-এর মতো। এই লিস্টে 2500-এর মতোরই নাম রয়েছে। তবে চিন্তা করার কিছু নেই, আরও লিস্ট বেরোবে প্রতি বছর। যেটা হয় প্রায় 4 থেকে 5টা কিন্তু মেরিট লিস্ট বের হয়। তো যাদের নাম এখনও পর্যন্ত নেই তারা ভয় পাবে বা তাদের খারাপ লাগবে, এমন হতেই পারে, কিন্তু চিন্তা করার কিছু নেই, আরও কিন্তু কিছু মেরিট লিস্ট আসবে। ঠিক আছে, এটা ফার্স্ট মেরিট লিস্ট পশ্চিমবঙ্গের জন্য, এবং পশ্চিমবঙ্গের জন্য সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ পর্যন্ত মেরিট লিস্ট কিন্তু আসতে পারে। একটু অপেক্ষা করতে হবে তোমাদের। এবার কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কাট অফ কেমন হয়েছে। কাট অফটা নিয়ে একটু পরে আসছি। আর আরও কোনো মেরিট লিস্ট আসতে পারে কিনা সেটা আমি বলে দিলাম, আর পিডিএফটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে দেখে নেবে যে তোমাদের হয়েছে কিনা। কীভাবে পিডিএফটা চেক করো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, যে পিডিএফটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই পিডিএফটাই। তো এখানে বলা আছে, দেখো একটু ভালো করে বুঝে নাও। প্রথম পয়েন্টটা দেখো, দিস শর্টলিস্টেড ক্যান্ডিডেটস, অর্থাৎ যাদের নাম এখানে রয়েছে, শুড গেট দেয়ার ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যেতে হবে কোথায়, ডিভিশনাল হেড মেনশন, এই ডিভিশানে কিন্তু যেতে হবে। ডিভিশানগুলো যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে এখানে যেতে হবে, যার যেটা রয়েছে। নাম বিফোর দেওয়া আছে 3 তারিখ, সেপ্টেম্বরের 3 তারিখের আগে কিন্তু যেতে হবে। আচ্ছা, তারপরে 2 নম্বর, দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট শুড রিপোর্ট দ্য ভেরিফিকেশন অ্যালং উইথ দ্য অরিজিনাল 2 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস। দুটো সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি চাই অফ অল রিলেভেন্ট ডকুমেন্টস, সব ডকুমেন্টসের। যেমন কী কী ডকুমেন্টস হতে পারে, আধার কার্ড, ঠিক আছে, সেকেন্ড মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, এগুলো, এই ডকুমেন্টগুলো কিন্তু লাগবে। তারপরে পাসপোর্ট সাইজ ছবি, এগুলো কিন্তু সব নিয়ে তোমরা যাবে, কেমন? আচ্ছা, এবার কিভাবে চেক করবে এখানে দেখো কিভাবে রয়েছে। দেখো, যে 1 নম্বরে যে রয়েছে, ধরো এখানে কিন্তু নাম তোমরা পাবে না, রেজিস্ট্রেশন নাম্বার, তোমরা যে ফর্ম ফিল আপ করেছিল সেখানে তো রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, সেই রেজিস্ট্রেশন নাম্বার ধরে কিন্তু তোমাদের মেলাতে হবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার ধরে মেলাবে। বা আরেকটা অপশান রয়েছে মেলানোর, সেটা হচ্ছে যে তোমরা তো জানো যে কোন পোস্ট অফিসের তোমরা অ্যাপ্লাই করেছিলে। যেমন এটা ধরো বকুলতলা ব্রাঞ্চ অফিস, কেউ যদি বকুলতলাতে অ্যাপ্লাই করে থাকো তার নামটা এখানে এসছে নাকি শুধু দেখে নেবে। তোমরা যে 5টা বা 6টা চয়েস করেছিলে ফর্ম ফিল আপ করার সময়, সেই চয়েসগুলোর অ্যাড্রেসগুলো দেখে নেবে, ওই অ্যাড্রেসে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা আছে কিনা, এইভাবেই। আর এখানে পাশে দেখো মার্কস দেওয়া আছে, 99 কত মার্কস পেয়েছে, 99%। এখানে কী ক্যাটাগরির, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট। ডকুমেন্ট টু বি ভেরিফাইড উইথ, এটা হচ্ছে কোন অ্যাড্রেসে ডকুমেন্টটাকে ভেরিফাই করতে যাবে। বোঝা গেছে? এই সবগুলো রয়েছে, তোমরা কিন্তু নিজেদের মতো করে একটু চেক অবশ্যই করে নিও। এটা দেখতে পাচ্ছ বিশাল বড় একটা পিডিএফ, 68 পাতার একটা পিডিএফ, পুরো রয়েছে পশ্চিমবঙ্গের পুরো লিস্ট। এটা 1 মিনিট, ঠিক আছে। আচ্ছা, মোট 68 পাতা, আমি শেষের পাতাটা শুধু দেখিয়ে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। এটা আচ্ছা, 19 তারিখে যেটা লিস্টটা এসেছে, গতকাল এসেছে, আমি ভিডিও করার গতকালে সময় পাইনি, সেই জন্য আজকে করে দিলাম। এখানে দেখো কাট অফ নিয়ে কিছু কথা বলি, এটা তো একদম শেষের পেজে দেখো জেনারেল কাট অফ, তো এবারে মাথা খারাপ, দেখতে পাচ্ছ 100, ঠিক আছে। এখানে দেখো 98, 99। তো জেনারেলদের যেটা কাট অফ দেখলাম আমি, প্রায় কিন্তু 96-এর উপরেই সবাই রয়েছে ফার্স্ট লিস্টে। এটা ফার্স্ট মেরিট লিস্ট, 96-এর উপরেই রয়েছে। এবার যদি এসসি এসটি ওবিসি বাকি সবার কথা বলা হয়, তাদের তবু 90-এর কাছাকাছি নেমেছে, কিন্তু সবে মিলে 90-এর নিচে কেউ নেই। সেটা এসটিও হতে পারে, তারাও কিন্তু 90-এর নিচে নেই, 90-এর উপরে সবাই।
এত মার্কসের ব্যাপারটা আমার মনে হয় লকডাউন এফেক্ট, কারণ লকডাউনে প্রচুর নাম্বার উঠেছে, সেই ক্যান্ডিডেটরা সব হয়তো আসছে এখানে, সেই জন্য নাম্বারটা এত ছড়াছড়ি। তো ঠিক আছে, কাট অফটা আমি বলে দিলাম। তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধুদের যারা ফর্ম ফিল আপ করেছে, এবং যদি কারোর হয়ে থাকে তারা অবশ্যই জানিয়ে দিও। পরের লিস্টগুলো খুব তাড়াতাড়ি আসবে, যখন আসবে সঙ্গে সঙ্গে আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। চলো এখানে রাখলাম, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।